Good morning, DXN. Welcome to DXN. আজকে আমরা জানবো DXN কোম্পানির প্রোফাইল। তো প্রথমে আমাকে জানতে হবে DXN কি, DXN কোথা থেকে আসলো। তো DXN এর ফুল মিনিং হচ্ছে ডাকশেন, আর এই ডাকশেনটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড, যার ইংরেজি শব্দ হচ্ছে ট্রাস্ট বা বিলিভ। মূলত ওই ডাকশেন থেকে এ এবং ই বাদ দিয়ে DXN তিনটি অক্ষরের সমন্বয় করে মূলত নামটা দেওয়া হয় DXN কোম্পানি। তো এই DXN কোম্পানির প্রতিষ্ঠাতা কে? DXN কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ধাতুক ডক্টর লিম শিওজিন। তো ধাতুক কাদেরকে বলা হয়? যারা মালয়েশিয়ায় ফিনান্সিয়ালি ভাবে ফ্রিডম, তাদেরকে সরকার কর্তৃক উপাধি দেওয়া হয় ধাতুক। আর ডক্টর বলতে আমরা বুঝি গবেষক বা চিকিৎসক, তাহলে বলা যায় মূলত নামটা হচ্ছে ধাতুক ডক্টর লিম শিওজিন। তার এই কোম্পানি করার উদ্দেশ্য হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, মানুষের স্বাস্থ্য, সম্পদ এবং সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত করার লক্ষ্যে বা উদ্দেশ্যে তিনি যখন শুরু করবেন তখন তিনি কিছু মানুষের মুখে শুনতে পান মাশরুমের কথা। আমরা চিনে থাকি ব্যাঙের ছাতা, মূলত সেটা ব্যাঙের ছাতা না, ওইটা হচ্ছে মাশরুম। তিনি আরো জানতে পান যে এই মাশরুমটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেরা একটি খাবার, আবার ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও দেখে এই মাশরুমটা একটি সেরা খাবার, আবার মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকেও দেখে এই মাশরুমটি সেরা খাবার। তখন তিনি 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত এই 10 বছর মানুষের শরীর এবং এই মাশরুমের উপকার নিয়ে তিনি স্টাডি করা শুরু করেন। তো তখন তিনি দেখেন এই পৃথিবীর ভিতরে যখন গবেষণা করতে থাকেন তখন তিনি 38,000 প্রজাতির মাশরুম খুঁজে পান। তো 38,000 প্রজাতির মাশরুমের ভিতর 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে টক্সিন, বিষাক্ত, যেটা খাওয়া যায় না, ছোঁয়াও যায় না। আর 1800 মাশরুম হচ্ছে ভেজিটেবল, যেটা সবজি আকারে বিভিন্ন রেস্টুরেন্টে স্যুপ আকারে খাওয়া যায়। আর 200 মাশরুম হচ্ছে মেডিসিন ভ্যালু, অর্থাৎ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। আর তারই ভিতরে চূড়ান্তভাবে যখন গবেষণা করেন তখন ওই 200 মাশরুমের ভিতর থেকে 6টা মাশরুমকে আলাদা করেন। আর এই 6টা মাশরুমকে এক একটার এক এক নাম দেয়। আর এই মাশরুমের নামগুলা হচ্ছে ব্রেইন গেনু, পিকক গেনু, কিমসিন গেনু, হার্ট গেনু, লিভার গেনু, রুই গেনু। এই 6টাকে একত্রিত করে টিস্যু কালচার করে একটাতে রূপান্তর করে নাম দেওয়া হয় গেনোডার্মা মাশরুম। মালয়েশিয়ায় বলা হয় গেনোডার্মা মাশরুম এবং বাংলাদেশে এটাকে বলা হয় রেড মাশরুম। তারপর এই কাজগুলো করার পর তিনি 1993 সালে কোম্পানি স্টার্ট করার পর ওই মাশরুমটা দিয়ে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, মাশরুম পাউডার এই জাতীয় পণ্যগুলো তৈরি করা শুরু করেন। দেখা যায় ওই পণ্যগুলোর চাহিদা এতটা বেড়ে যায় যেটা কিনা মালয়েশিয়ায় ওই ফ্যাক্টরি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তখন তিনি বাহিরের দেশে শাখা ফ্যাক্টরি করেন, 6টি দেশে তিনি শাখা ফ্যাক্টরি করেন। এক হচ্ছে মেক্সিকো, 2 হচ্ছে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়াতে 100 একর জমি নিয়ে DXN এর ফ্যাক্টরি রয়েছে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর চায়না, তারপর সাউথ কোরিয়া, তারপর দুবাই, ইউনাইটেড আরব আমিরাত। এই 6টা দেশে হচ্ছে DXN এর নিজস্ব শাখা ফ্যাক্টরি। তার বাইরেও 2টা দেশে DXN এর ফ্যাক্টরির কাজ রানিং, চলমান। এক হচ্ছে আমাদের বাংলাদেশ গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় মাওনাতে
88% জমি নিয়ে ডিএক্সএন এর ফ্যাক্টরি কাজ চলমান। আর 2 নাম্বারটা হচ্ছে সৌদি আরবিয়া, ওইখানেও অসংখ্য জমি নিয়ে ডিএক্সএন এর ফ্যাক্টরি কাজ চলমান এবং তার বাইরেও আরো 21টি দেশে ফ্যাক্টরি করার কাজ বা পরিকল্পনা চলমান। 1 হচ্ছে পেরু, 2 হচ্ছে মরক্কো, আরো অন্যান্য দেশ আছে, এটি বলে শেষ করতে পারবো না। তারপর যে বিষয়টা 2018 সাল অনুযায়ী টপ ডিরেক্ট সেলিং কোম্পানির র্যাঙ্ক অনুযায়ী ডিএক্সএন এর র্যাঙ্ক ছিল 15 নাম্বার। আর আমাদের এই কোম্পানির লোগোটা আমাদের কোম্পানির উদ্দেশ্যকে আপনার প্রতিফলিত করে। আর তারপর যেটা হচ্ছে ডিএক্সএন এর কনসেপ্টটা হচ্ছে ওয়ান টোটাল কোম্পানি, একটি পূর্ণাঙ্গ কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। তো এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির কনসেপ্ট। আর বর্তমানে ডিএক্সএন এর বয়স হচ্ছে 31 বছর। আর ডিএক্সএন এর মেম্বার সংখ্যা হচ্ছে 16 মিলিয়ন।